দিস ইজ আওয়ার সেকেন্ড অ্যান্ড থার্ড ম্যাথ। হোপফুলি তোমরা প্রথম ম্যাথটা বুঝতে পারছো। দেখো, যদি প্রথম ম্যাথটা বুঝে থাকো, এই ম্যাথগুলো আস্তে আস্তে নিজে করার চেষ্টা করো, সূত্রে ফেললে এই ম্যাথগুলো হয়ে যাবে। তারপর আমি সলভ দেখিয়ে দিচ্ছি। দেখো, আমরা 1 মাইনাস কস 2x এটা সমান কি লিখতে পারি বলো তো? এটা কস 2 থিটার সূত্র, সো 2 cos স্কয়ার x ইন্টু dx লিখতে পারি। 2 cos স্কয়ার তাহলে রুটে, তাহলে রুট 2, আর এখানে থাকবে কি cos x ইন্টু dx। এখন রুট 2 তো কি কনস্ট্যান্ট সহগ হিসেবে আছে, এটাকে বের করে নিয়েছি। তাহলে এখানে থাকে কি cos x dx। cos x এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই? sin x। আর x এর সহগ কত? 1, সো 1 দ্বারা ভাগ করো, আর না করে সেম কথা। আর সূত্রের অনুসারে আসবে কি সি। সেই হচ্ছে 2 নাম্বার ম্যাথটা শেষ। 3 নাম্বার ম্যাথটাতে যদি 1 মাইনাস cos 2 থিটার যদি আমরা সূত্র ফেলি, সেটা আসে কি? দেখো, cos এ মাইনাস আসলে sin আসবে 2 sin স্কয়ার থিটা, আর 1 প্লাস cos থিটা আসবে 2 cos স্কয়ার থিটা ইন্টু ডি থিটা, আর এখানে তো ইন্টিগ্রেশন সাইন, এই টু আর এই টু কি হবে? কেটে যাবে। আর sin স্কয়ার থিটা ডিভাইডেড cos স্কয়ার থিটা মানে কি লেখা যায়? tan স্কয়ার থিটা ইন্টু ডি থিটা। এখন যদি দেখো, tan স্কয়ার থিটা মানে কি লেখা যায়? sec স্কয়ার থিটা মাইনাস 1 ইন্টু ডি থিটা। প্লাস মাইনাস পাইলে কি করবো আমরা? আলাদা করে দিব। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 ডি থিটা। তাহলে এটা কি মাত্র দেখে আসছি একটু আগে, sec স্কয়ার থিটার করলে কি আসবে? tan থিটা আসে, আর মাইনাস 1 থিটা ডি থিটা, সেটা আসবে কি থিটা প্লাস সি। সো হোপফুলি তোমরা এই 2 আর 3 নাম্বার ম্যাথটা বুঝতে পেরেছো।